মোহতারাম হাজরিন, কোরআনে হাকিমের সূরা মুহাম্মাদের ৩৩ নম্বর আয়াত আমি তিলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো এবং রাসূলেরও আনুগত্য করো, তবে তোমরা তোমাদের কৃত আমল সমূহ বরবাদ করবে না, নষ্ট করে ফেলবে না। এই আয়াতের আলোকে পরিষ্কারভাবে বোঝা যায় যে আমরা কষ্ট করে যে সমস্ত নেকামল করি, ভালো কাজ করি, যে সমস্ত ইবাদত বন্দেগী করি, যে সমস্ত দান সাদাকা ইত্যাদি করি, কিছু কিছু বদামল আছে, কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমাদের সে নেকামলগুলোকে বরবাদ করে দেয়, নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। আমরা আজ এরকম নেকামল বিধ্বংসী কয়েকটি ভয়াবহ অপরাধ সম্পর্কে জানব, যেন এ সমস্ত অপরাধগুলো থেকে, এ সমস্ত গুনাহগুলো থেকে, এ সমস্ত পাপাচারগুলো থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, সর্বপ্রথম যে অপরাধ এবং যে ভয়াবহ পাপের কথা আমরা বলতে চাই, যেটি বান্দার সমস্ত আমলকে বরবাদ এবং ধ্বংস করে দেয়, সেটি হলো কুফর এবং শিরক। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা এবং আমাদের মা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্নী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র নিয়ে যখন মুনাফিকরা দুর্নাম তুলেছিল, রটিয়েছিল, সেটার মধ্যে জড়িয়ে পড়েছে কিছু দুর্বল মুসলমান সাহাবীরা। এর মধ্যে মিস্তাহ নামে এক ব্যক্তি, তিনিও জড়িয়ে পড়েছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছের আত্মীয় ছিলেন। এ আল্লাহর বান্দা সেখানে জড়ানোর কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকে প্রতি মাসে ভাতা দিতেন। গরিব মানুষ হিসাবে নিকট আত্মীয়, তাকে সংসার চালাবার জন্য কিছু টাকা প্রতি মাসে দিয়ে যেতেন আল্লাহকে খুশি করার জন্য। তার ব্যবসা বাণিজ্য ছিল, কিন্তু নিজের কন্যার চরিত্র নিয়ে এত বড় মিথ্যা কথা বলেছে। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শপথ করেছেন, না, আল্লাহর শপথ করলাম, তোমাকে আর আমি ভাতা দেব না। তোমাকে আমি এত বছর আমি ভাতা দিয়ে পেলেছি, আর তুমি কিনা আমার মেয়ের চরিত্র নিয়ে মিথ্যা কথা বল রটালো মুনাফিকরা, তুমি তাদের দলে যোগ দিলে। এই জন্য তিনি শপথ করেছেন আর দিবেন না। আল্লাহ তাআলার সাথে সাথে আয়াত নাজিল করেছেন, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি ওয়াস সাআতি মিনকুম ইলা আখিল আয়াহ। তোমাদের মধ্যে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, তারা যেন কাউকে আর দান করবে না এই মর্মে শপথ না করে। ওই ব্যক্তি যদি কোনো অন্যায় করে থাকে, সে আল্লাহর কাছে অপরাধী হবে, কিন্তু তুমি তার দান বন্ধ করে দিবে সেজন্য শপথ করবে, এটি কোনো ইমানদারের জন্য শোভনীয় নয়। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত নাযিল হওয়ার পর সাথে সাথে আবার ভাতা চালু করে দিয়েছেন। অতএব ভাইরা, যাকে দান করেছে সেই লোকটা নিজের মেয়ের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে, বাজে কথা বলেছে, না জেনে না বুঝে কিন্তু বলেছে, তারপরও তাকে দান অব্যাহত রেখেছে। এরকম বড় কলিজাওয়ালা হতে হবে মুসলমানকে, যে সে দুনিয়াবী স্বার্থের কারণে দান দক্ষিণা কমাবেও না, আবার বাড়াবেও না। সে দান করবে শুধুমাত্র কার খুশির জন্য? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের রবকে খুশি করার জন্য সব কাজ করার তৌফিক দান করুন। ওয়াজ মাহফিল, আমাদের মসজিদ মাদ্রাসা, আমাদের জনকল্যাণমূলক কাজ, আমাদের সেবামূলক কাজ, এই সব কাজগুলো হবে শুধুমাত্র কাকে খুশি করার জন্য। আর আল্লাহর সাথে যদি আপনি ইল্লাহর সাথে রাখেন, তো আল্লাহ তাআলা সে ইল্লাহওয়ালা আল্লাহ গ্রহণ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস এক্ষেত্রে বর্ণিত আছে। তিনি বলেছেন, ইবনে মাজাহ হাদিসটি বর্ণিত হয়েছে, যখন মানুষ কোনো কাজ করবে, আল্লাহকেও খুশি করতে চায়, পাশাপাশি সেখানে বান্দার কাছ থেকেও কিছু আশা করে, থ্যাঙ্কস, শুকরিয়া, লাইক, কমেন্ট, দান্দা, এগুলো যখন আশা করে যে কেউ আমাকে কিছু দেখ। অনেকে আছে মসজিদে টাকা পয়সা দেওয়ার পর ডানে বামে তাকায়, সবাই তার দিকে তাকাচ্ছে কিনা। হুজুরকে নাম লিখে দেয়, হুজুর অমুকে এত টাকা দিয়েছে। আমি ঢাকা আমার মসজিদে একবার এরকম এক আল্লাহর বান্দা কিছু টাকা দিয়েছেন। তো আমি বলেছি যে আল্লাহর এক বান্দা কিছু টাকা দিয়েছেন, আপনারা ওনার জন্য দোয়া করবেন, উনি আল্লাহর ঘরের জন্য টাকা দিয়েছেন সেজন্য। নামাজের পরে ভদ্রলোক আমাকে বললেন, হুজুর আমার নামটা উল্লেখ করলে বা মুখে নিলে কোনো গুনাহ হইতো কিনা? তো আমি বললাম, না, গুনাহ তো হইতো না, কিন্তু আপনার নাম নিলে কোনো সওয়াব হইতো না। আপনার নামের জিকির কোনো সওয়াবের কারণও না। তো যেটা বললে কোনো সওয়াবও নাই, না বললে কোনো গুনাহও নাই, সেটা নিয়ে তো মাথা ব্যথা কেন আপনার? তো এরকম দশা আমাদের বেশিরভাগ ডোনারদের। আল্লাহ রাব্বুল আলামিন আর্থিক ইবাদত, শারীরিক ইবাদত সবকিছু শুধুমাত্র রবকে নিবেদন করার তৌফিক আমাদেরকে দান করুন। তা না হলে আমাদের আমল কিন্তু বরবাদ হবে। যেই আমল আপনি করবেন মানুষ দেখানোর জন্য, ওই আমল
অটোমেটিক বরবাদ হবে, আল্লাহর কাছে তার কোনো আজর পাওয়া যাবে না। ইবনে মাজার সেই হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক বলবে মান কানা আশরাকা ফি আমালিন আমিলাহু লিল্লাহি আহাদান, যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো কাজ করেছে কিন্তু সেখানে আবার কাউকে শরীকও করছে, যে ঠিক আছে আল্লাহও দরকার আছে, একটু ইল্লাহও দরকার আছে, আল্লাহরও খুশি করতে চাই, সাথে মানুষের কাছে একটু হালকা বাহবা টাহবা চাই, এটা যদি কেউ করে, দুইটাই যদি থাকে, যে আল্লাহর খুশিও চায়, সে বান্দার কাছ থেকেও কিছু ফিডব্যাক পেতে চায়, তো আল্লাহ রাব্বুল আলামিন এর ঘোষক তখন ঘোষণা দিয়ে জানিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বারি এবং মুক্ত এই ধরনের মিশ্র ইবাদত থেকে, ভালো কাজ থেকে আল্লাহ পিওরটা গ্রহণ করেন, এই ভেজালটা গ্রহণ করেন না। আল্লাহর সাথে যদি আর কাউকে তুমি খুশি করার টার্গেট থাকো, তো তার কাছ থেকে আজর নাও, আল্লাহ তাআলা এই ভেজালটা আরেকজনকে খুশি করার নিয়ত করেছো সব পাশাপাশি, এটা আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করবেন। অতএব আমাদের রিয়া এবং লৌকিকতা থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আগনা শুরাকা আনিশ শিরক থেকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ অমুখাপেক্ষী, কোন প্রকার শরীক থেকে আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত আমলকে ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে, সততার সাথে শুধুমাত্র আল্লাহকে খুশি করবার জন্য করার তৌফিক দান করুন। তাহলে দ্বিতীয় যে বিষয়টি আমাদের আমলকে বরবাদ করে সেটা হলো রিয়া বা লৌকিকতা। নাম্বার 3, হাসাদ বা হিংসা। কোন বর্ণনা থেকে, যদি এই বর্ণনার সনদ নিয়ে অনেক মুহাদ্দিসগণ আপত্তি তুলেছেন, কিন্তু এর মূল কথা বিভিন্ন হাদিস দ্বারা, বিভিন্ন নস দ্বারা প্রমাণিত। সেটি হলো যে হিংসা মানুষের অন্তরে যখন হয় তখন সেটা আমলকে বরবাদ করে দেয়। হিংসা কি জিনিস? হিংসা হলো অন্তরে কারোর ভালো দেখলে জ্বালা পোড়া হওয়া, কারোর ভালো দেখলে নিজের মধ্যে অস্থিরতা কাজ করা। আপনার মধ্যে হিংসা আছে কিনা এটা মাপার মিটার আছে একটা। মিটারটা হলো, আপনি ধরুন একজন ব্যবসায়ী দোকানদার, আপনার পাশের দোকানে কাস্টমার ঢুকতে দেখলে, মাল ভর্তি করে 2 হাতে নিয়ে বের হতে দেখলে আপনার ভিতরে যদি চিন করে জ্বলে ওঠে, তাহলে বুঝতে হবে কি আছে? হিংসা আছে। আপনার ছেলেটাও এসএসসি পরীক্ষা দিয়েছে, পাশের বাড়ির ছেলেটাও এসএসসি পরীক্ষা দিয়েছে, আপনার ছেলের রেজাল্ট এখনো আসে নাই, কিন্তু পাশের ছেলের রেজাল্টটা পেয়ে গেছে, জেনে গেছে তারা আগে যে তাদের ছেলে আপনার খুব ভালো রেজাল্ট করেছে, জিপিএ 5 পেয়েছে। তো এটা জানার পর যদি আপনার সাথে সাথে একটু কষ্ট লাগে ভিতরে, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে কি আছে? হিংসা আছে। এই হিংসা এক হুজুর অন্য হুজুরের প্রতি, এক ব্যবসায়ী অন্য ব্যবসায়ীর প্রতি, এক আলেম অন্য আলেমের বিরুদ্ধে, এক প্রতিবেশী অন্য প্রতিবেশীর বিরুদ্ধে, এক শিক্ষার্থী তার আরেক শিক্ষার্থী ভাইয়ের বিরুদ্ধে, এরকম জনে জনে হিংসা আছে না নাই? ভাইরা আমার, লম্বা দাড়িও আছে, মাথায় টুপিও আছে, গায়ে জুব্বাও আছে, লম্বা লম্বা ওয়াজও করতে পারি, কিন্তু ভেতরে আবার হিংসা ভরা থাকতে পারি কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন এই হিংসা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ভালো মানুষ দেখতে চান। ইসলাম আমাদেরকে একজন সৎ চরিত্রবান মানুষ হিসাবে দেখতে চায়। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাহাসাদু, তোমরা কেউ কারোর প্রতি হিংসা করবে না। লা তাদাবারু, একে অন্যের পিছে লাগালাগি করবে না। তোমরা কেউ কারোর পিছনে শত্রুতা করবে না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা নাজাশ করবে না। লা তানাজাসু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাহাসাদু ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো। আল্লাহ যদি তোমার পাশের দোকানদারকে অনেক কাস্টমার দেয়, তুমি এখনো সকাল থেকে এই পর্যন্ত বিসমিল্লাহ করতে পারো নাই, মাসি মারতেছো বসে বসে, আর ওই দোকানে একটার পর একটা কাস্টমার ঢুকতেছে আর মাল নিয়ে বের হয়ে যাচ্ছে, তোমারটা দেখার পরে চিনচিন করে না জ্বলে ইমানদার হয়ে থাকলে তোমার এই চিন্তা করা উচিত যে আল্লাহ তাআলা তার দোকানে কাস্টমার পাঠাতে পারছেন, সে আল্লাহ আমার দোকানেও পাঠাতে পারেন। তোমার এই চিন্তা হওয়া উচিত যে আল্লাহ আমার পাশের দোকানদারকে অনেক কাস্টমার দিয়েছেন, আরো দেন, আমার আপত্তি নেই, আপনার ভান্ডারে তো অভাব নাই কাস্টমারের, আপনি তাকে আরো দেন আল্লাহ, আমার কোনো দুঃখ নাই, আপনি আমাকেও একটু দিয়ে, এটাই হলো আমার আশা, এটা হলো ইমানদারের চাওয়া। এরপরে যদি আল্লাহ আমাকে না দেন, তাহলে বুঝতে হবে আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছেন যে আমি সবর করছি কিনা, তখন হাসি মুখে আমি আরো আল্লাহর সিদ্ধান্তকে ওয়েলকাম করব। এটা হলো ইমানদারের চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই চরিত্র ধারণ করার তৌফিক দান করুন। আমার কোনো ভাই কোনো ভালো কাজ করতে পেরেছে, আমি করতে পারি নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে তৌফিক দিয়েছে, আল্লাহ আরো দেখ। তাকে যে দান করেছে সেটা তো আল্লাহ দিয়েছেন। অতএব সেটার কারণে যদি আমার মধ্যে অস্থিরতা কাজ করে, হিংসা কাজ করে, আমার খারাপ লাগে, তাহলে বুঝতে হবে আমি আল্লাহর ফয়সালার বিরুদ্ধে বিদ্রোহ করছি। আল্লাহ তাকে দান করেছে, আল্লাহর দানের বিরুদ্ধে আমি বিদ্রোহ, উৎসাহ প্রকাশ করছি, এটা তো রীতিমতো কুফরি।
ইমানদার আল্লাহর ফয়সালাকে, আল্লাহ কাউকে দিয়েছেন, আমাকে দেন নাই, তো আল্লাহর দেওয়ার পর যদি আমার খারাপ লাগে, আল্লাহ তাকে কেন দিলেন, তাকে কেন এত বেশি মানুষ ভালোবাসে, তার কথা মানুষ কেন এত বেশি শুনে, তার দোকানে কেন এত বেশি কাস্টমার যায়, তার কেন সবকিছুতে এরকম বরকত হয়, এই হিংসা যদি হয়, তাহলে আল্লাহ যে তাকে দিয়েছেন সে আল্লাহর দান নিয়ে আমি প্রশ্ন তুললাম প্রকারান্তরে। ইমানদার কখনো সেটা করতে পারে না, তাকে তো আল্লাহই দিয়েছেন, অতএব ওটাতে আমি খুশি, কারণ আল্লাহর ফয়সালা, আমাকে খুশি হতে হবে, আমি আল্লাহর কাছে পাশাপাশি চাইবো। এটা হলো ইমানদারের চাওয়া। হিংসা এটা মানুষের নেক আমলগুলোকে বরবাদ করে দেয়। আগুন যেরকম কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, হিংসা মানুষের আমলকে সেরকম নষ্ট করে দেয়। এই জন্য ভাইরা, আমাদের অন্তরকে হিংসা থেকে পরিচ্ছন্ন এবং মুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা চালাতে হবে, আত্মসংগ্রাম, আত্মশুদ্ধি চালাতে হবে। আরশে আজিমের মালিক আমাদের অন্তরকে হাসাদ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, এই বাগেরহাট জেলা যখন সিডর আক্রমণ করেছে, আমি নিজে ঢাকা থেকে ত্রাণ নিয়ে সেই সিডরের সময় এসেছিলাম, এবং সেটি হলো আমার বাগেরহাটে প্রথম আসা। ত্রাণের ট্রাক নিয়ে আমি এসেছিলাম। আসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে আজ আমরা আলহামদুলিল্লাহ চ্যারিটি কাজ করছি, কিন্তু এই চ্যারিটি কাজ ব্যাপকভাবে করার আমার শুরুই হলো এই বাগেরহাট থেকে। আমি ঢাকা থেকে প্রথম ত্রাণ সংগ্রহ করে, আমি তখন মিরপুরের একটা মসজিদের দায়িত্বে ছিলাম, মুসল্লিদেরকে উদ্বুদ্ধ করে মসজিদ কমিটির লোকদেরকে সাথে নিয়ে আমরা এসে সিডর এলাকায় ব্যাপকভাবে ত্রাণ দেওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ, এবং একাধিক মসজিদ নির্মাণ করে দিয়েছি যেগুলো সিডরে ধ্বংস করে দিয়েছি। তো এই যে দান দক্ষিণা আল্লাহ তাআলা বান্দাকে করার তৌফিক দান করে, আপনাদের এই সিডরের দান সময় সৌদি আরবের একজন আল্লাহর বান্দা ব্যাপক পরিমাণে দান করেছিলেন, কিন্তু তার নাম তিনি লুকিয়ে রেখেছেন। তার মৃত্যুর পর সেটা প্রকাশিত হয়েছে, এবং এটা নিয়ে বিভিন্ন পত্রিকা নিউজ পর্যন্ত হয়েছে। আমরা সেই রকম বড় পরিসরে, সেরকম অনেক বেশি পরিমাণে, অধিক পরিমাণে, হিউজ পরিমাণে দান করা তো পরের কথা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 500, 1000 টাকা দান করলেও সেটা বলতে 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 আমরা মুখটা শুকিয়ে ফেলি, ঠিক কিনা বলেন? একবার হজ গিয়েছেন তো দ্বিতীয়বার হজে গিয়েছেন, এই সেই গল্প দেয় অনেকে, যে আমার দ্বিতীয় হজ থেকে আনা যায় নামাজটা নিয়ে আসো, আছে না নেই? তার মানে উনি 2বার যে হজে গিয়েছেন সেটা প্রকাশ করতে চাচ্ছেন, এই জন্য বলেন যে আমার দ্বিতীয় হজ থেকে আনা যায় নামাজটা নিয়ে আসো। তো মানে আমি 2বার হজে গেছি, এটা জাহির করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট লোককে মন মানসিকতা আমাদেরকে পরিহার করার তৌফিক দান করুন। আমরা অনেক গরিব মানুষকে দান করার পরে তাকায় থাকি, সে আমাকে বাহবা দিবে, সে আমাকে থ্যাঙ্কস বলবে, শুকরিয়া জানাবে। আল্লাহ কোরআনে বলেছেন, ইমানদার বান্দারা কখনো দান করার পর সেই ব্যক্তির কাছ থেকে কৃতজ্ঞতা বা শুকরিয়া আদায় করবে, বা তার কাছ থেকে স্বীকৃতি আদায় করবে, মানসিকতা থাকবে না তার। তবে হ্যাঁ, যাকে দান করা হয়েছে তার কর্তব্যের অংশ তিনি স্বীকৃতি দিবেন, তিনি কৃতজ্ঞতা আদায় করবেন, সেটা তার দায়িত্ব। কিন্তু দানকারী সেটা আশা করবে